নমস্কার। ইলিশ পার্বণ আজ সপ্তম পর্ব। তো আজকের রেসিপি হচ্ছে ইলিশের জিরে ভাপা। এটাও কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 পিস ইলিশ মাছ। দিয়ে দেব প্রথমেই লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে মাছ দুটোকে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি জিরে বাটা নিয়ে নিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচ ভরে জিরেটাকে আগে জলে ভিজিয়ে নিয়েছি, তারপরে আমি বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি, এই ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, কাঁচা লঙ্কা, আর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে একটু জল দিয়ে আমি গুলে নেব। জল দিয়ে একটু ভালো করে আমি গুলে নেব। এবার নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার একটু উল্টে পাল্টে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। এবার মাছ দুটো আমি দিয়ে দেব। আঁচটা কিন্তু কমানোই থাকবে, মাছ আমি ভাজছি না। এবার সাথে সাথেই আমি যেই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। মাছটা কিন্তু ভাজছি না, আমি এভাবেই দিয়ে দেব। আর এর সাথে একটু বাটি ধুয়ে বাকি জলটাও দিয়ে দিলাম, কারণ ফুটে জলটা একটু কমে যাবে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার রেসিপি, প্লিজ আপনারা কমেন্টস করবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। দিয়ে দিলাম পাকা লঙ্কা, এটা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা আপনাদের মতন দিয়ে দেবেন। দিয়ে আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, 1 পিঠ হয়ে গেছে। আমি এবার উল্টো পাশটা উল্টে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, জাস্ট সেম। আবারও আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে দিকেও 3-4 মিনিট রেখে দেব, আঁচ কমিয়ে। কিন্তু ভীষণ ইজি রেসিপি। তো ব্যাস হয়ে গেল, তৈরি হয়ে গেল জিরে ভাপা ইলিশ। তো কেমন হলো জানাবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পদের জন্য আমার পেজে চোখ রাখুন।